কিছু কিছু আছে একটি দল মাত্র দিয়েছে। আপনি বলেছেন মেজরিটির ভিত্তিতে করবেন না, তারপরেও আমলে নিতে হবে। আমি মনে করি সর্বশেষভাবে আইনগত ভিত্তির জন্য আমাদেরকে সুপ্রিম কোর্টের একটি অ্যাটলিস্ট ডিরেকশনের জন্য যাওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সৈয়দ ইহসানুল হুদা। আচ্ছা, আমরা আর 5 মিনিটের মধ্যে আশা করছি মধ্যাহ্ন বিরতি, জোহরের নামাজ এবং মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি একজন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে বিরতিতে যাব, সেটা জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জেএসডি। মাইক্রোফোনটা দেখেন না, এখান থেকে নিয়ে যান, এটা নিয়ে যান তো কেউ। এই যে আসসালামু আলাইকুম। আমরা কমিশনের আজকে সভা সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের আলোচনায় আমরা অনেকেই অনেক দিন থেকে বলবার চেষ্টা করছিলাম যে যেসব বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাবো, মৌলিক সংস্কারের প্রশ্নে আইনি ভিত্তি কী হবে সেই বিষয়ে আলোচনা করবার দাবি করেছিলাম। কিন্তু বিশেষত অনেকগুলো রাজনৈতিক দল এবং শক্তি এবং কমিশনও সে বিষয়ে প্রথমে খুব অনাগ্রহ দেখিয়েছিলেন এবং অনুঘটকের ভূমিকা পালন করবার কথা বলেছিলেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অগুরুত্বপূর্ণ করবার এক ধরনের চেষ্টা হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলসমূহের আগ্রহে অথবা দাবির প্রেক্ষিতে আজকে এটি প্রমাণিত হলো যে এটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই মীমাংসা ছাড়া আমরা যেই সংস্কারগুলোর প্রশ্ন ঐক্যমত তৈরি করেছিলাম সেটি বাস্তবে রূপায়ণ করা অনেকগুলা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে সেটি আমাদের জন্য জটিল হয়ে পড়তো। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমরা দলের পক্ষ থেকে আমাদের এক ধরনের অবস্থা আমরা তুলে ধরেছিলাম, অনেকবার এখানে বলবার চেষ্টা করেছি। কিন্তু ওই মঞ্জুবার মতো বলতে হয়, আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য, সকলে মিলিয়ে একটি জায়গায় পৌঁছাবার জন্য আমরা সেই জায়গায় সহনশীল থাকবার ইচ্ছা পোষণ করছি এবং চেষ্টা করছি। একই সাথে আমরা মনে করছি যে কমিশনের মেয়াদ যেভাবে বাড়ানো হলো বা বেড়েছে, এর মধ্য দিয়ে আমাদের যেই জুলাই সনদের যে প্রস্তাবিত জুলাই সনদ আমাদের কাছে দিয়েছেন, সেই সনদে নোট অফ ডিসেন্টে যেসব জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো রিপেয়ার করবার ক্ষেত্রে বা পুনঃচিন্তা করবার ক্ষেত্রে কোনো সুযোগ আছে কিনা বা কিনা কথা বলতে পারি কিনা, সেই বিষয়ে আমাদের বোধ হয় আর একটু আগ্রহী হয়ে ওঠা উচিত বলে আমি মনে করি। কারণ যেহেতু আমাদের হাতে সময় আছে, কারণ অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, সেই ক্ষেত্রে যেই মৌলিক জায়গাগুলো, পরিবর্তনের জায়গাগুলো, এটা বাধাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধরুন উচ্চকক্ষে যে নোট অফ ডিসেন্ট আছে, তার প্রেক্ষিতে এই কমিশনের সমস্ত আলোচনার ভিত্তিতে আগামী সরকার যারা গঠন করবে তাদের যদি নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে উচ্চকক্ষ হচ্ছে না, বা হলে তাদের মতো করে হবে। সেই সব প্রশ্ন, 70 অনুচ্ছেদের প্রশ্ন সহ অনেকগুলো প্রশ্ন নোট অফ ডিসেন্ট আছে। সেই জায়গায় আমরা আর একটু কাছাকাছি পৌঁছাতে পারি কিনা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় কিনা সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি। আমরা খুব সংকটের ভেতরে আছি। আমরা আমাদের আজকে সবার সভাপতি বলছেন আমাদের অনেক ধরনের হুমকি আছে নানাবিধ। আমাদের জাতীয়ভাবে ঐক্যমত্যের জায়গায় দাঁড়িয়ে থাকবার চেষ্টা করা আমাদের খুব বেশি দরকার। আমাদের একটা আলোচনা সবসময় হয় অঙ্গীকার এবং আমাদের ইস্তেহারের মধ্য দিয়ে আমাদের দাবি জনগণের কাছে পৌঁছানো। আমি এ বিষয়ে বিনয়ের সাথে একটু বলতে চাই, এই অঙ্গীকার এবং ইস্তেহার, এটি প্রত্যেকটি রাজনৈতিক দলের অঙ্গীকার থাকবে, ইস্তেহার থাকবে। আবার এটা ভেঙে ফেলার দায়িত্ব সেই রাজনৈতিক দলের, এটি নামানোর দায়িত্ব সেই রাজনৈতিক দলের। সুতরাং এটাকে একদম পিপলস উইলস বললে আমি অন্যদের জন্য এটি একটা আনহেলদি হয়, বা সেটি আপনি অঙ্গীকার করবেন, অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না, সেই আলোচনা ইমানি দায়িত্বের উপরে ছেড়ে দেওয়ার বিষয় না, তাইলে কাগজের দলিল তৈরি হতো না। সেই প্রশ্নে আমরা বলেছিলাম যে এটির আইনি ভিত্তি দরকার, এবং সেই আলোচনাটা এখন প্রাসঙ্গিক হয়েছে, সেই জন্য সকলকে ধন্যবাদ জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে আইনি ভিত্তিটা কীভাবে দেবেন। আপনারা একটা প্রস্তাব করেছেন, সেই প্রস্তাব নিয়ে নানা আলোচনা আছে।
সাংবিধানিক বিশেষজ্ঞদের মতামত আছে, নিশ্চয়ই ওনারা ভেবে চিন্তে কথা বলেছেন। কিন্তু আমরা যেটি মোটা দাগে বলতে চাই আমাদের দলের পক্ষ থেকে, বা আমরা যারা অনেকের সাথে কাজ করি তারাও বলতে চাই, আমরা আইনি ভিত্তিটা চাই, এটা সকলে একমত। কিন্তু কিভাবে চাইব সেটি হলো আগামী সংসদ যেটি হবে সেই সংসদটির দুইটি মতামত তাকে প্রাপ্ত হতে হবে, দুইটা ম্যান্ডেট প্রাপ্ত হতে হবে। একটি হলো তার সরকার গঠন করবার জন্য একটি সংসদ নির্বাচিত হয় এবং সেই সরকার গঠন করবে, এটাই সাধারণ নিয়ম। আর হচ্ছে যে মৌলিক সংস্কারগুলা, যেগুলো আগামী সংসদ সরকার গঠন করার মধ্য দিয়ে ওই সংসদ যেগুলো করতে পারবে না, তার জন্য আলাদা করে তার ম্যান্ডেট নেওয়ার যে প্রশ্নটি আছে, তার মতামত নেওয়ার যে প্রশ্নটি আছে, সেই মতামতটা আগামী সংসদকে নিতে হবে। এবং সেটি কিভাবে নেবেন, কোন পদ্ধতিতে নেবেন, অর্থাৎ আগামী সংসদের দুইটা কাজ, একটা হলো সংস্কার করবেন, আরেকটি হলো একটি সরকার গঠন করবেন। তাহলে এই দুটি কাজ করবার ক্ষেত্রে উনি বৈধতা কিভাবে পাবেন, দুইটা কাজ একসাথে করা যাবে কিনা এই সংসদে, সেই প্রশ্নে আমরা বলছি 106-এ আজকে আপনার মতামত নেওয়ার জন্য রাষ্ট্রপতি যে মতামতটা চাইতে পারেন। এই দুইটি কাজ একসাথে করবার জন্য আইনি সুযোগ কোথায় আছে, কিভাবে এটি করা যায়, সেই বিষয়ে যদি আমরা মতামত দিতে পারি তাহলে আমাদের সকলের ঐক্যমত্যের জায়গাটা তৈরি হবে। কারণ আদালতের উপর আমাদের নিশ্চয় আস্থা থাকবে সকলে মিলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এছাড়াও যে কোনো বিষয়ে আপনাদের একটি কথা বলতে চাইছিলাম, 22-25-এর তো একটা সাংঘর্ষিক জায়গা আছে, সেই সব প্রশ্নেও আমরা 106-এ আমরা যদি মতামত দিতে পারি তাহলে এর মধ্য দিয়ে আমাদের যে সাংবিধানিক সংস্কারের যে মৌলিক প্রশ্নগুলো আছে সেই জায়গায় পৌঁছাতে পারবো আমরা। দুটা কথাই, আগামী সংসদ দুইটা ম্যান্ডেট পেতে হবে, এটি হলো আমাদের বক্তব্য। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমরা এখন মধ্যাহ্ন বিরতিতে যাচ্ছি জোহরের নামাজ এবং মধ্যাহ্নভোজের জন্য, এবং আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের এর পরে সময় কম, আমরা 2টা